আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি ২/৩ বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপির দলীয় সংসদ সদস্যরা। এদিকে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। এদের মধ্যে টেকনোক্র্যাট রয়েছেন ৩ জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকার পরিচালনায় ছিল বিএনপি। দীর্ঘ ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল দলটি। ভূমিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজশাহী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এ শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে রাজশাহীতে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত মিজানুর রহমান মিনু এর আগেও রাজশাহী ২ আসনের সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮,০০০ ভোটে এমপি নির্বাচিত হন তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নাটোর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী পুতুল বলেন, সরকারের নীতিমালা এবং দলের ইস্তেহার অনুসরণ করে মন্ত্রণালয়ের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চাই, সৃজনশীল কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করতে চাই। একই সাথে অনুশাসন ও উন্নয়নের নির্বাচনী এলাকার মানুষের জীবনের মান উন্নয়ন করতে চাই। উল্লেখ্য, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটি, মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর ১ আসনে ১,০২,৭২৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। পাবনায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কার্যকরী দপ্তর ব্যবস্থাপনার নেতৃত্ব ও সমন্বয় শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দপ্তর ব্যবস্থাপনার নেতৃত্বের গুণাবলী এবং আন্তঃদপ্তর সমন্বয় সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিট প্রজেক্ট ব্যবস্থাপনা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে এই কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। এতে রিসোর্স পার্সন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ সালাউদ্দিন এবং পাবি প্রবীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ তৌকির আহমেদ। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ আসফাকুর রহমান। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষক অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা৩৭ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০